10 টাকার জন্য কৈফিয়ত নিচ্ছে আর কত কত টাকা খরচ করে দে। বলা হে বুড়া হে জैसा भी है मेरा पति मेरा देवता है। আমাকে বলে ছুচি বাই, আমার নাকি ছুচি বাই ওটা না। শীতের দিন সহ্য করতে পারলেই ভালো, নয়তো যা একটা হয়। তবে প্রথম প্রথম যখন ঠান্ডা পড়ে তখনই খুব ভালো লাগে। এখন কিন্তু সেই ঠান্ডা পড়েনি। দেখো এখন হাত মুখ ধুয়ে আসলাম, গা যেন টান টান করছে। একটু তেল অলিভ অয়েল তেল মেখে নিলাম আর কি। আর আমার সম্রাটবাবু আজকে স্কুলে যাবে, তার জন্য রেডি হয়ে গেছে। আর আজকে ওকে টিফিনে কি দিয়েছিল না, চাউমিন করে দিয়েছিলাম। বলেছিলাম বাবা কি খাবি, রুটি খাবি? বলছে না মা রুটি খাবো না, একটু চাউমিন করে দাও বা ফ্রাইড রাইস করে দাও। তো ফ্রাইড রাইস আর করলাম না, যেহেতু ফ্রাইড রাইস খেলে বাড়িতে এসে ভাত খেতে চাই না, কিছুই খেতে চাই না, রাত্রিবেলাও খেতে চাই না। তো তার জন্য একটু চাউমিন করে দিয়েছি, আলু দিয়ে আর কি, নিরামিষ ভাবে। আর রান্না বান্না অর্ধেক হয়েছে, সকালের বুঝের হয়েছে আর কি। চলো সম্রাটকে দিয়ে আসি। সম্রাটের প্যান্ট বড় হয়ে গেছে, সম্রাটের থেকে অনেকটা অনেকটা লম্বা হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন ফোল্ড করে দেওয়া হচ্ছে। বাবা সাবধানে খেলে করবে কিন্তু। অন্যরা কিন্তু ব্লেজার পরে যায়, কিন্তু ও বলছে দুপুরবেলা নাকি গরম লাগে। না এখন লাগবে না ব্লেজার। সকালবেলা যখন উঠেছিলাম কুয়াশা পুরো ঢাকা ছিল, তারপর আস্তে আস্তে রোদ উঠার সাথে সাথে চলে গেছে আর কি। তো সম্রাটকে বাসে তুলে দিয়ে আসলাম। আর শানু আজকে সকালবেলায় চা খেয়ে বাজারে চলে গেছে মাছ আনতে, ঘরে একদমই মাছ ছিল না। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ, মাছের মাথা। আর সম্রাটকে দিয়ে এসে আজকে রান্না বান্না জানো তো এরকম কিছু হয়নি। এদিকে ডিমের অমলেট বসিয়েছি, আর এনেছে পুঁটি মাছ ভাজার জন্য। আজকে যে কোনটা খাবে, কেচকি মাছ। কোনটা রান্না করবো গো? পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ, হ্যাঁ সম্রাটেরও পছন্দের মাছ, আমারও পছন্দের মাছ পাঙ্গাস। আর এদিকে সবচেয়ে পাবদা মাছ। বেশি পছন্দের মাছ হচ্ছে পাবদা মাছ। এটা থাকবেই আমাদের বাড়িতে প্রত্যেক দিন বাজারে গেলে আর কি। আর এখন খাওয়া দাওয়া করে নেব। মার ভাত নিয়ে চলে গেছে, আমরা খাবো ডিমের অমলেট। আর আজকে কি রান্না করেছি জানো? কালকের ডাল ছিল, সকালবেলা করেছি শুটকি মাছের চাটনি, আর এটা হচ্ছে একটা তরকারি আর কি, এই ফুলকপির ডাটা দিয়ে। আর সম্রাটের খাওয়া হয়েছে কালকের পনিরের তরকারি ছিল, পনিরের তরকারি আর শুটকি মাছের চাটনি দিয়ে খেয়েছে আর কি। আমরা খাবো উঠোনে, উঠোনে বসে খাবো, রোদ্রুতে বসে আর কি। আমার মতো গৃহিণীদের যে কত রূপ সেটা আমরা নিজেরাই কিন্তু ভালোভাবে বুঝি। দেখো তো বন্ধুরা, সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয় আমাদের কর্মযুদ্ধ। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত চলতেই থাকে, এক এক কাজের এক একটা রূপ। সকালবেলা কাজকর্মে ব্যস্ত, সবার জন্য রান্নাবান্না, বাচ্চার পড়াশোনা, তারপর হচ্ছে সংসারে খরচ থেকে পয়সা বাঁচানো। এই কায়দাটাও কিন্তু আমরা গৃহিণীরা খুব ভালোভাবে করে জানি আর বুঝিও। দেখো তো কত কিছুই না আমরা করে থাকি। বরের সাথে ঝগড়ার সময় তো আমরা একেবারে রণচণ্ডী হয়ে যাই। আর আজকে জানো আমার বরের সাথে কিন্তু একটু ঝগড়াও হয়েছিল। ওই দেখো এখন ফোনটা চলে আসলো। তো যাই হোক সেই কথাটা আর বললাম না। আর আজকে বেড কাভারটা পাল্টিয়ে নিচ্ছি। সকালবেলা জানো একটু ঠান্ডা লাগছিল, শানুকে বলছিলাম শানু কম্বল কি বের করব? বলছে হ্যাঁ করো। তো বিছানার চাদর বদলে একসাথে ঘরদোরও গুছিয়ে নিয়েছি। আর জানো আজকে আমার সাথে লটারি হয়েছে। শানুর প্যান্ট ধোবো আর কি, তখন চেক করছিলাম 500 টাকা পেয়েছি। তো সেটা শানুর কাছে বললাম না, তো এখন তোমাদের সাথে ভয়েস ওভারে বলছি আর কি। আর আমাদের এখানে জানো ভোরের দিকটা অনেকটা ঠান্ডা লাগে গো, তার জন্য কম্বল বের করে নিয়েছি। মার ঘরের কম্বলটা আমাদের গেটের বাইরে একটা চেয়ারে দিয়ে আসলাম, আর আমাদের কম্বলটা এখানে দিয়ে নিচ্ছি আর কি। আর কাপড় চোপড় কিছুই ভিজালাম না, যেহেতু রোদ্রুই চলে গেছে। কাল সকাল সকাল ঘুম থেকে উঠার পরেই কাপড়গুলি ভিজিয়ে নেব। তো এদিকে শানু আবার ফোন করে বলো ওর আসতে নাকি দেরি হবে। যাই হোক মাকে চা দিয়ে আসলাম, আর আমি চা খেলাম না আজকে, জানো চা খেতে একদমই ইচ্ছে করছিল না। তো এখন পুঁটি মাছ কেটে নিচ্ছি, আর ভাজা খেতে হবে। শানু অনেকবার বলেছে পুঁটি মাছগুলি কিন্তু ভাজা খাবো ভাজা খাবো, তারপর রান্নার আয়োজন করব। দুপুরবেলা রান্নার কী যে করব, তো সেটাই কি মাছের ঝোল করে নেব।
বাজার থেকে আসার সময় টমেটোর চারা নিয়ে আসলাম, আরো অনেক চারা নিয়ে বসেছিল, লাউয়ের চারা, কুমড়োর চারা, ফুলকপি, বাঁধাকপি। তো আমি টমেটোর চারা নিয়ে আসলাম। আর কৃষ্ণার কথা রেখেছে, উনুনেই রান্না করে খাওয়াবে, তাই তো? একটা সত্যি পাঙ্গাস কথা মাছের বলবো, ঝোল। আর আমি এদিকে চারাগুলি লাগিয়ে দেবো। কিছু টব খালি ছিল, তার জন্য নিয়ে আসলাম। এখানে হচ্ছে 20 টাকার চারা। কি সত্যি? সকালবেলা বলেছিলাম 10 টাকা দেওয়ার জন্য, আজকে আমি অল্প পেয়েছি। টাকা পেয়েছো? কোথায় পেয়েছো? না, প্যান্ট বলবো ধোয়ার না। সময়? বলবো না। এই দেখেছো প্যান্ট ধোয়ার সময় সকালবেলা পকেটে- বলেছিলাম যে 10 টাকা দাও না, কৈফিয়ত নিচ্ছে কেন, কি করবে? 10 টাকার জন্য কৈফিয়ত নিচ্ছে। আর কত কত টাকা খরচ করে দেই, ওগুলি কোনো কৈফিয়ত নেই। এগুলি কত দিয়ে এনেছো? 20 টাকার চারা। 20 টাকা। বাঁচবে কিনা সেটা জানি না, কিছু টপ খালি ছিল, নিয়ে আসলাম আর কি। আর এদিকে ঘরদোর গুছিয়ে এখন চলে আসলাম, মাছ রান্না করব। পুঁটি মাছগুলি কেটেছো? না পুঁটি মাছ ভাজা খাবো, কাটুনি? না, কেটেছো? কি একটা ভাব দিয়েছিল মুখে। আমি টমেটোর চারাগুলি লাগিয়ে দিই, দেখি কতটুকু হয়। কৃষক হবে, কৃষক। হ্যাঁ, টমেটো চারা লাগিয়ে। তো এদিকে মাছগুলি ধুয়ে নিয়েছি, এখন ভেজে নেব, নুন হলুদ মেখে নিচ্ছি। আর আমার মতো হাউস ওয়াইফ যারা আছো তাদেরকে একটা কথা বলছি, আমাদের বরের থেকে 10 টাকা নিতে অনেক কৈফিয়ত দিতে হয়, তারপরে যে কত টাকা এদিক ওদিক খরচা হয়ে যায় সেদিকে কিন্তু ওরা খেয়াল রাখে না। আর আমরা যে কত কিছু সংসারে টাকা আয় করি সেদিকেও কিন্তু কোনো খেয়াল নেই। একটা টব বসিয়ে দিয়েছি, এই দেখো। একটা টবে দুটো, জায়গা নেই, আর টব খালি নেই। আর একটা জিনিস বন্ধুরা, এখন তো শীতকাল এসে পড়েছে, এখন কিন্তু গ্যাসের বিল অনেকটা বাড়বে। তার জন্য গ্যাসের বিল কম আনার জন্য এদিকে বাইরে উনুনে রান্না করতে এসেছি। আর সেদিন শানুর সাথে একটা চ্যালেঞ্জ রেখেছিলাম যে আমি উনুনে রান্না করে খাওয়াবো। তো দেখা তো, এক কাজে দু কাজ, দুটাই তো মিলে গেল। তারপরও মানে বলবে, উনুনে রান্না করে খাওয়াচ্ছ আর গ্যাসের বিলও বেঁচে গেল। হ্যাঁ তারপরও বলবে, তোমার মতন বুদ্ধিমতী বউ তারপরও বলবে থাকলে সবাই বড়লোক হয়ে যাবে। যে কত খরচা তোমার, তোমার উপর অনেক খরচা যায় আমার, 10 টাকা নিতে দিবে না। আর আজকে যে আমি কত টাকা পেয়েছি সেটা কিন্তু বলবো না, এখন যদি বলে ফেলি তারপর বলবে এখন নাই তো কাজ। মেয়েদের হাতে একবার টাকা গেলে ওটা কি আর ফেরত পাওয়া যায়? এদিকে না ওইদিকে যাও। দেবো না, দেবো না। ধুলো উঠছে। তো মাছগুলিকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে তারপর আলু টমেটো দিয়ে ঝোল করবো আজকে। আর করবো গরম গরম পুঁটি মাছ ভাজা, খাওয়ার সময় ভেজে নেবো আর কি। তেলাক্ত মাছ তো কিভাবে ফাটছে। এই মাছ, ফাটিস না ফাটিস না, বউটা কিন্তু আমার, শুনেছিস শানু কি বলেছে? না হলে আমার নামে কলঙ্ক হবে। শানুর বউ কিন্তু আমি, যদি ফুটে আমার মুখে পড়িস তাহলে আমার নামে কোথাও- কলঙ্ক। কোথাও খেয়ে বের হবে না আমাকে নিয়ে। কিভাবে তেল ছিটেছে মাছের পুরো উনুনের চারপাশে। খাওয়ার সময় ভুলে যাবে তেল চিটা পড়েছে না কি করে। হুম মুখে দিলি। হ্যাঁ, ভরপুর জল দিয়ে দিচ্ছি। এগুলিকে রাখবে কোথায়? আজকে তো আর উঠবি, বারান্দায় রেখে দাও। কিছুদিন ছায়ায় রাখতে হবে তো। ঘর থেকে আসি, একটু খেয়াল রেখো তো। তো এদিকে আমার মশলা আলু কষানো হয়ে গেছে, এখন ঝুলটা দিয়ে নেব। দাঁড়িয়ে থাকো না, এগুলি পরিষ্কার করবো। এগুলি তুমি করবে, আর ভালো লাগছে না। হ্যাঁ, আর পারবো না। তার জন্যই তো আমার ভালো অনেক লাগে না। পরিশ্রম হয়ে গেছে। পরিশ্রম হয়ে গেছো, আমি কিন্তু সব মাটির গোবর এনে দিয়েছি, শুধু গাছগুলি লাগিয়েছে, তাতেই পরিশ্রম। আমার পরিশ্রম হয় না না। তো আমার ঝোলটা টকবক করে ফুটছে, এখন মাছগুলি দিয়ে নেব।
আর বন্ধুরা আমার উনুনের চারপাশটা যদি দেখো মনে হচ্ছে এখানে বুম ফুটেছে, তেলে পুরো ছড়াছড়ি হয়ে রয়েছে। আমার হাতেও একটা ছিটা পড়েছে, কিন্তু অল্প অল্প জ্বালা করছে। এই তেলাক্ত মাছ একটা সমস্যা, ফাটে বেশি। বাবা টকবক করছে, লাল লাল ঝুল। আর এইসব মাছ একটু মশলাপাতি না দিলে ভালো হয় না। জ্যান্ত মাছের পাতলা ঝুল। পাতলা না, একটু ঘনই করেছি খুব। না জ্যান্ত মাছের কথা বলছি। এগুলি তো পাঙ্গাস মাছ, একটু মশলাপাতি না দিলে ভালো হয় না। দেখতে কিন্তু হেভি হয়েছে, হেভি। হ্যাঁ, তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। শানুকে বলেছিলাম ধনেপাতার কথা, যা একটা মুখ দেখিয়েছে আমাকে। ধনে পাতা সবসময় ভালো লাগে না, খেতেই ভালো লাগে না আমার। ডালের মধ্যে আবার ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, মাখো মাখো। সম্রাটের প্রিয় মাছ, কাটা নেই। আমারও প্রিয় মাছ, কাটা বাছাই করা কিন্তু ঝামেলা ছাড়া। এগুলি কিন্তু সবসময় খাওয়া ভালো না, মাঝে তেলাক্ত মধ্যে। তো। হ্যাঁ, বেশি তেলাক্ত মাছ। অনেক কষ্টে আমার শরীরের ভুঁড়ি কমিয়েছি জানো, কিন্তু এক পিসের বেশি আর খাবো না। অন্য সময় আমি 2 পিস খাই, কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে আমার টমেটো গাছ লাগানো কমপ্লিট। কৃষ্ণা এনে এখানে রেখে দিয়েছে। এগুলি বাঁচবে কিনা আমি জানি না। বাঁচবে? জানো না, তুমি লাগিয়েছো, তুমি জানো না। না, এগুলি ঝিমিয়ে গেছে মনে হচ্ছে। বাঁচবে বাঁচবে হ্যাঁ, বাঁচবে। বাস 3টা বেজে গেল। এখন চান করে পুজো দিয়ে নেবে না? সকালের বাল্য সেবা দেওয়া হয়ে গেছে। এখন চান আর পুজো, এখন হ্যাঁ। হবে শানুর সেবা। হ্যাঁ, শানুর সেবা হতে একটু দেরি আছে, সম্রাট আসলে। কারণ সকালবেলা খেয়েছে তো। হ্যাঁ। এখন পর্যন্ত খিদে পাইনি, চা খেয়ে এসেছে বাইরে থেকে। ঘর মুছার মতো করে মুছছো পুরো উঠান। একদিন মুছো, একদিন বালতি জল দিয়ে ধুয়ে দাও। আজকে ধুয়ে দিলেই পারতে। এইগুলি হচ্ছে আমার অভ্যাস, আর এইগুলি না মুছলে না ভালো লাগে না, কিরকম জানি লাগে। আমি কি করিনি, তার জন্য একবারে ভালো করে মন যেটা চাই সেটাই করি। ও আচ্ছা, ঠিক আছে, ভালো। মনের কথা শোনা ভালো। আবার এক সময় কি বলে জানো আমাকে বলে ছুচি বেই, আমার নাকি ছুচি বেই। ওটা না গো, এখন ছানে চলে যাও। সব জানো। ও গুড়গুলি আনতে লাগবে না? ওগুলি আমি এনে দেবো। বাবা বাবা, क्या बात पति जी, क्या बात। ও বন্ধুরা, আমার বর তো সেই সময় বলেছিল 3টা নাকি বাজে। আর জানো ওর একটা কি দুষ্টা হচ্ছে, ওর ঘড়ির টাইম সব সময় আগে আগে চলে, আমার বেলায় আর কি। আর এখন বাজে 3টা, তখন বলছিল 3টা। তো যাই হোক, পরের বদনাম আর করবো না। भला है बुरा है जैसा भी है, मेरा पति मेरा देवता है। অনেক বদনাম করি অনেক সময়, কিন্তু পরে দিয়ে আবার বুঝি না। আমার যাই হোক, ভালোর জন্যই তো বুঝতে বলে। পেরেছো যেন সেটাই বেশি। তো চান করে চলে আসলাম, এখন পুজো দেবো। পুজো দিয়ে তারপর অনেকটা টাইম পাবো সম্রাটকে আনার টাইম আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগের সাথে। যদি তোমাদের আমাদের ব্লগগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর প্লিজ বেশি করে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, টাটা।